সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ফ্রেন্ডস, আমরা বেশিরভাগই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী। ফোনটি নতুন পুরাতন যে কোনো ব্র্যান্ডের হোক, যে কোনো মূল্যের হোক, সবার কাছে মোবাইলটি অনেক মূল্যবান। যে মূল্যটা টাকা দিয়ে করা যায় না। আর সেই মূল্যবান মোবাইলটি যদি চুরি হয়ে যায়, চুরি হওয়া মোবাইলটি কীভাবে উদ্ধার করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি আইজুল গাফার আছি আপনাদের সাথে। আপনারা আছেন ইউটিউব চ্যানেল টেক আইকন বাংলা। চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে কথা না বলে নয়, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন, যাতে করে আমার করা ভিডিও আর আপনাদের মিস না হয়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আমরা সবাই চাই চুরি হওয়া মোবাইল চোরসহ উদ্ধার করতে। এই পদ্ধতিটি একটি অ্যাপের মাধ্যমে করব। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর অ্যাপটির নাম ভিডিও শেষে বলে দিচ্ছি। অ্যাপটি কীভাবে সেটিং করবেন চলুন দেখা যাক। হোমে আসলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এটা কিন্তু আপনার অফ করা থাকবে। এটা কিন্তু আপনারা অ্যানাবল মানে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কন্টিনিউস হবে। কন্টিনিউ দেওয়ার পরে এই যে অ্যাক্টিভ করে দিবেন, এটা কিন্তু আসবে আপনাদের। তারপরে এখানে যার একটা অপশান আছে, এটাও আসবে। এটা কিন্তু আপনার ওই যে ছবিটা উঠাবে, মানে ভুল পাসওয়ার্ড দেওয়া প্যাটার্ন দেওয়ার পরে কিন্তু যে ছবিটা উঠবে, ছবিটা কিন্তু এখানে থাকবে। পিকচার উইল এফার হেয়ার এখানে থাকবে। সো আমরা এই সেটিংটা পরে আপনার এখানে যে ইমেল নোটিফিকেশনটা আছে, আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যালার্ট ইমেল আছে, এটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে অথেন্টিকেশন, এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের জিমেল অ্যাকাউন্ট যাবে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনারা অ্যাড করবেন, জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। এখন অ্যাড কোনটা করবেন, মোবাইলটা তো এটা আপনার, মোবাইলটা এটা আপনার মোবাইল। এখন অ্যাড করবেন ওই জিমেল অ্যাকাউন্টটা, যে জিমেল অ্যাকাউন্টটা আপনার আশেপাশে কেউ আছে, যেমন আপনার বন্ধু আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, যে কারো একটা যে কারো মোবাইলের জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তাহলে কি হবে যে আপনার এই মোবাইলটা যদি চুরি হয়ে যায়, তাহলে চুরে যখন আপনার মোবাইলটা প্যাটার্ন বা পাসওয়ার্ড খুলতে যাবে, ভুল পাসওয়ার্ড ভুল প্যাটার্ন যখন দেবে, তখন সামনের ক্যামেরার দ্বারাই কিন্তু আপনার ওই সুরের ছবিটা উঠাবে। সুরের ছবিটা উঠানোর পর যে জিমেল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন, ওই জিমেল অ্যাকাউন্টে চলে যাবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে আমি এখানে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আমি অ্যাড করব। আমি এই জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করছি, দেন আমি ওকে করে দেব। আপনারা যখন এখানে অ্যাড করবেন তখন কিন্তু এরকম আসবে না। অ্যাড করলে তখন আপনাদের জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পরে এখানে পুরা জিমেলটা পাসওয়ার্ড সহ কিন্তু সেভ করে দিতে হবে। দেন আমরা এখন পরবর্তী এতে যাব। তারপরে আমরা ইমেল নোটিফিকেশন সেভ করলাম, তারপরে ডিভাইস নোটিফিকেশনে যাব। ডিভাইস নোটিফিকেশন আসার পরে এরকম ইন্টারফেস আসবে, অ্যালার্ট নোটিফিকেশন, এটা অন করে দিন। অন করে দেওয়ার পর আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পরে পিকচার আসব। পিকচার আসার পর পিকচার রেজুলেশনে এটা আমরা ক্লিক করব। তখন আমি সাজেস্ট করব যে আপনাদেরকে অটো দিয়ে রাখেন। অটো হলো সবচেয়ে বেস্ট একটা হয়। আর ব্ল্যাক ফিক্স 400 ms এটা দেওয়া রাখবেন। আমার সাজেস্ট থাকবে এটা দিয়ে রাখবেন। তারপর আমরা ব্যাক করব। ব্যাক করার পরে এখানে তারপর পিকচারের পরে লোকেশনে ক্লিক করব। লোকেশনে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এই লোকেশনটা অ্যানাবল করে দেব, মানে অন করে দেব। তারপরে এই যে 11 সেকেন্ড 0 ms, এটা আমরা দেখি কি হয়। আমরা এটা 10-20 রাখি, আমরা 20 রেখে ওকে, দেন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা আবার ব্যাক করব। সো এটা মোটামুটি হয়ে গেছে। তারপর আমরা এটা ইমপ্রুভ ক্রোক ক্যাচার, এটা অন করে দেব। এটা অন করে দেওয়ার পর আমরা সেটআপে আসবো। আপনার এই মোবাইলে যে অ্যাপসটা ইনস্টল করা আছে, আনইনস্টল করতে গেলে কিন্তু আপনার এখানে আসতে হবে, এছাড়া কিন্তু আনইনস্টল করতে পারবেন না। আমি আনইনস্টলটা দেখাচ্ছি না, যেহেতু আমি ইনস্টল দিয়েই কাজ করতেছি। আমরা সেটআপে যাব। সেটআপে যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করে যাওয়ার পরে অ্যাক্টিভেট, এটা কিন্তু আপনাদের টিকসিনো থাকবে না।
আমি কিন্তু এর আগে কাজ করছি দেখে আমার এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। যদি টিক চিহ্ন থাকে গ্রিন কালারের, তাহলে আপনার এখানে নেক্সট করে দেবেন। নেক্সট দেওয়ার পরে অ্যাটেম্পটস লিমিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার সহজ থাকবে একটা দিতে। এখানে 1 2 3 4 5 5টা আছে। 5টা এই কারণে দেওয়া আছে যে একবার প্যাটার্ন দিল হইল না, 2বার দিল, 5বার দিলে দেখা গেছে যে তারপরে কিন্তু ছবিটা ক্যাপচার করবে সুরের, অনেক দেরি। সো আমি আমি আমার সাজেস্ট থাকবে যে আপনার একটাই দিবেন। আমি একটা ওকে করে দেওয়ার পরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে অ্যালার্ট ইমেল, এখানে কিন্তু টিক চিহ্ন যদি না থাকে তাহলে আপনি টিক চিহ্ন দেওয়া দিবেন। যেহেতু আমি এর আগে করে রাখছি এই জন্য টিক চিহ্ন আসছে, গ্রিন টিক চিহ্ন। তারপরে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখানে ক্যামেরা, লোকেশন, স্টোরেজ সবই কিন্তু গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে। আপনার কিন্তু থাকবে না, আপনার কিন্তু টিক চিহ্ন দেওয়া নেবেন। তারপর নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে কিন্তু ট্রাই ইট নাও, ইউর অল সেট, আপনার সব কিছু সেট হয়ে গেছে। এখানে যদি আপনি ট্রাই ইট নাও দেন, তারপরে কিন্তু আপনার আমার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছে এটা কিন্তু অফ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তাহলে আমি কি করব, আমি পরবর্তী এটা দেখাবো ক্যামেরা রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আমরা ক্যামেরা রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিন রেকর্ডিং থেকে ক্যামেরা রেকর্ডিংয়ে। সেহেতু আমরা এই কারণে আসলাম, আমাদের যে স্ক্রিন রেকর্ডার আছে সেটা মোবাইল অফ করলে স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে যায়। সেই কারণে আমরা বাধ্য হয়ে কিন্তু ক্যামেরা রেকর্ডিংয়ে আসলাম। তো সরি, আমরা দেখব যে মোবাইলে লক পাসওয়ার্ড যদি আমরা ভুল দিই, তাহলে যে ছবিটা ক্যাপচার করে, মানে ছবিটা ওটা সেলফি ক্যামেরায়, সেই ছবিটা আপনার ওই জিমেল অ্যাকাউন্টে চলে যাবে। ধরুন আমার হাতে যে মোবাইলটা আছে মোবাইলটা চুরি হয়ে গেছে। কারণ যদি চুরে মনে করেন যে এই যে ভুল প্যাটার্ন দেওয়ার পরে ছবি উঠায় এনেছে, এই ছবি উঠাইছে অলরেডি, ছবি কিন্তু উঠায় এনেছে। ছবি ওঠানোর পরে এখন এই ছবিটা কিন্তু আপনার এই যে আমরা যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করা আছে যে মোবাইলের, আপনার বন্ধুর যে জিমেল অ্যাকাউন্টটা এই মোবাইলে অ্যাড করা আছে, তো ওই মোবাইলে কিন্তু ছবিটা চলে যাবে। তাহলে কিন্তু আপনার ওই ছবি থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে চোর কোথায় আছে, কতটুকু দূরে আছে, কে চোর ইত্যাদি। ঠিক আছে, কারণ আমরা দেখবো যে আসলে ছবিটা উঠছে কিনা। আমরা তাহলে এখন কারেন্ট লক দিলাম। কারেন্ট লক দেওয়ার পরে আমরা এখন দেখব ছবিটা উঠছে কিনা। এই দেখুন অলরেডি উঠে গেছে, এই যে ছবি সহ উঠে গেছে। এখানে কিন্তু আপনার এই যে টাইমটা দেওয়া আছে, এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে 11টা 18 PM 12 মার্চ 2020। তাহলে এই যে আপনাদেরকে প্রুফ দেখলাম। তাহলে এখন আমরা আপনার ওই বন্ধুর মোবাইলে চলে যাব, দেখব যে জিমেলে চেক করব যে আসলেই ছবিটা আসছে কিনা। চলুন, যে ছবি ভুল প্যাটার্ন দরকার যে ছবিটা উঠছিল, এই ছবিটা এখানে জিমেলে আসছে কিনা আমরা ওপেন করলাম। জিমেলে ওপেন করার পরে এই যে দেখুন এখানে অলরেডি চলে আসছে। একটু অপেক্ষা করুন। এই যে দেখুন ছবিটা চলে আসছে। এখানে দেখুন যে কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছিল। এই যে ওই মোবাইল থেকে ওয়ালটন প্রাইমে NX4 থেকে কিন্তু লগ ইন করা হয়েছিল 11টা 18 PM। তাই লোকেশনটা দেখুন, এই যেখানে পূর্বচন্দ্রপুর, গাজীপুর, সিনাবো রোড, 1751 বাংলাদেশ, 16 মিটারের ভিতরেই কিন্তু আছে। আপনারা ওপেনও করতে পারেন, গুগল ম্যাপ ওপেন করতে পারেন। সেভাবে কিন্তু আপনারা চোরের লোকেশন, চোরের ছবি সহ আপনারা বের করতে পারেন। আপনার চুরি হওয়া মোবাইলটা হারিয়ে গেলে এটা অনেক সমস্যা। দেখা গেছে যে আপনার পানিতে পড়তে পারে, মেন হোলে পড়তে পারে, ড্রেনে পড়তে পারে, বিভিন্ন জায়গায় পড়তে পারে, কিন্তু চুরি হওয়া মোবাইলটা কিন্তু আপনারা এভাবে বের করতে পারেন। প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যে উপরে সার্চ বারে লিখবেন ক্রক ক্যাচার। এই যে প্রথমে এই সারিতে চলে আসছে,
আপনার এটা ইনস্টল করে সেটিং দিলেই, যেভাবে আমি দেখাচ্ছি বা সেটিং দিলেই কিন্তু আপনার চুরি হওয়া মোবাইলটা ফেরত পেতে পারেন। আমার মোবাইলে ইনস্টল দেওয়া আছে, সেজন্য ওপেন দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবার আসবো আপনাদের গালি শোনার জন্য। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।